আজ সকালে উঠে প্রথমেই চললাম দোকানের দিকে, কারণ সকালে আজকে রান্না করিনি আর রাতেরও ভাত ছিল না, তাই আজ ভাবলাম সকালে একটু চাটাই খাই। তাই চলে গেছিলাম দোকানে, কারণ ঘরে তো চা খাওয়ার কিছুই, তাই দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক গাড়ি। এখানে বেঙ্গালুরে তো জলের সুবিধা ভালো, নিচের থেকে যে জলটা ওটা এটা খাওয়াই যায় না, তাই সবাই কিনে কিনে জল। এই যে গাড়িটা, এই গাড়ির জলের দাম হচ্ছে 600 টাকা করে। এই জল দিয়ে যদি তুমি স্নান করো তোমার চুল সব পড়ে যায়। সবার সুইট করে না, কেউ কেউ সুইট করে যায়, কেউ সুইট করে না। আমার তো একদমই সুইট করেনি, তাই আমার সব চুলগুলো একটু একটু করে পড়ে যাচ্ছে। আমার চুল তো পরে পরে লেন্থ গুলো পুরো পাতলা হয়ে গেছিল, তাই ওই দিন গিয়ে চুলগুলো ছোট করে। তো যাই হোক, চা খাওয়ার পর তো চলে গেছি। তারপরে আমার ঘরে যা কাজ ছিল তাও একটু একটু করে সেরে নিচ্ছিলাম। আর সকালে খাইনি, কারণ রাত্রেবেলা ও কাজ থেকে 2টোর সময় এসেছিল, আর খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 3টা বেজে গেছিল। তাই সকালবেলা তাড়াতাড়ি উঠতেও পারিনি আর রান্নাও হয়। তার জন্যই আজকে ও সকালে ভাত খেয়ে যেতে পারিনি, তাই চা খেয়ে ও চলে গেল কাজ। এইদিকে তো আমি একটু একটু করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজকে ভাবলাম একটা রিলস বানাবো, তাই একটু জলদি করে কাজগুলো করছিলাম। আর আজকের দিনটাও দেখো কিরকম কালো করে রয়েছে, আজকেও রোদ্র উঠবে না বোধহয়। বেঙ্গালুরের ওয়েদারের না কোনো আগা মাথাই নেই, কখন যে রোদ উঠবে কখন যে বৃষ্টি এসে যাবে কেউ বলতে পারে না। এতদিন ধরে তো বৃষ্টির মুখই দেখা যাচ্ছিল না। আমি এখানে এসে শুনলাম আগে এখানে বৃষ্টি হতোই না, খুব কম হতো। এই 2-3 বছর ধরে এখানে বৃষ্টি হচ্ছে। তাও এই বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে একটা, শুনলাম এখানে নাকি একটা পুজো হয় বৃষ্টি হওয়ার। আমরা এখন যেখানে থাকি এখানেও সেদিন পুজোটা হয়েছিল। এই পুজোটা নাকি বৃষ্টি হওয়ার জন্য আর সবাইকে ভালো রাখার জন্য করা হয়। তো যাই হোক, এখানে আমি স্নান করে চলে এসেছি। আর এসেই তো আগে মুখে সিরাম আর ময়েশ্চারাইজার ক্রিমটা লাগিয়ে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছিলাম। আমি এখানে জলদি জলদি করছিলাম, কারণ 2টা বেজে গেছিল আর আমার রান্নাও হয়নি এখনো। আর আমি তো বললাম না আজকে একটা রিলস বানাবো, তাই জন্য জলদি জলদি করছিলাম। আর এখানে এসে দেখি রুমে জলই নেই খাওয়ার, তারপরে চলে গেলাম রুমের জল আনতে। অন্য জায়গায় অন্যরকম দাম হয়, কিন্তু এখানে 5 টাকা। এর থেকে একটু বড় ড্রাম দিয়ে আনলে 10 টাকা। জলটা নিয়ে এসে ভাত আর সয়াবিন তরকারিটা বানিয়ে ফেলেছিলাম। আর এদিকে আমি রেডি হয়ে গেছিলাম ভিডিও বানানোর জন্য। তারপরে তো সন্ধ্যার সময় আমার এমন মাথা ধরেছিল, তারপরে ভাবলাম একটু লাল চা বানিয়ে খাই। লাল চার মধ্যে আদা আর তেজপাতা দিয়ে লাল চাটা, এটার মধ্যে ব্ল্যাক পেপার মরিচটা আছে না, ওটা দিলে কিন্তু ভালো হতো, কিন্তু ওই মরিচটা ছিল না। তো যাই হোক, চাটা হয়ে গেছিল। আর এদিকে আমি পার্লিজি দিয়ে চা খাচ্ছিলাম। পার্লিজি খেতে কে কে ভালোবাসে বলো তো? আমি তো স্কুল টাইম থেকেই পার্লিজি খেতে ভালোবাসি, এখনো ভালোবাসি। তো আমি এদিকে চা খাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।